আমাদের এই ভাগ্যটা পরিবর্তিত হলো না। আজ পর্যন্ত আমরা আমাদের এই হামলা হওয়ার বিচার পাইনি। উল্টো যারা আমাদের উপর হামলা করেছিল তারা এখন আমাদের সাথে এসে কাজ করছে, তারা আমাদের নাকের ডগায় বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। মেয়েদের ভাগ্য আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে অবহেলিত নারীরা আছে আমরা বা মেয়েরা যেভাবে অবহেলিত হয়ে আসছে, আমরা চাচ্ছি না এই জুলাই বিপ্লবের ঘটনাগুলো মানুষ ভুলে যাক বা আমাদের এই পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের কথাগুলো কেউ ভুলে যাক বা আমাদের যে বিচারহীনতায় দিন কাটাতে হচ্ছে, এই বিচারহীনতায় দিন আর আমরা কাটাতে চাই না। যত দ্রুত সম্ভব যে সকল সন্ত্রাসীরা ছিল তাদের তো ভিডিও আছে, তাদের ফুটেজ আছে, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে তদন্ত করার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা। আমাদের প্রশাসন এই জায়গায় ব্যর্থ, আমাদের রাষ্ট্রীয় প্রশাসন এই জায়গার মধ্যে তাদের তলব করছে না, সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এই পর্যায়ে আমাদের সামনে জুলাই বিপ্লবে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা যিনি বর্ণনা করবেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত নীতি হলের পক্ষ থেকে। পরে আমরা যখন দেখেছি যে 15 জুলাই খুব পরিকল্পিত একটা হামলা হলো, সেখানে আমরা আমাদেরকে এত কঠোর ভাবে আমাদেরকে পিটানো হলো, আমরা চিকিৎসা নিতে ঝামেতে গেলাম, সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার চোখের সামনে দেখা আমার রুমের সিনিয়র তার হাত ভেঙেছে, সে তাকে নিয়ে হসপিটালে গিয়েছি, তাকে ওখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসিয়েছি, বসানোর পর 3বার হামলা হওয়ার পর সে ভয়ে ওখানে আবার প্যানিক অ্যাটাক করেছে, তাকে আবার তার প্রয়োজনে আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তখন গিয়েছিল সেটা আমরা সারা দেশের মানুষ এটা জানে, মিডিয়া কাভারেজ তখন হয়েছে। কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে যে জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে এরকম নির্যাতিত হওয়ার যে চিকিৎসাগুলো আমাদের চোখের সামনে তখন ভাসছিল, ওগুলো এখন আমরা শুনতে বসেছি। আমরা ঠিকঠাক আমাদের মনে হচ্ছে আমরা মিডিয়া কাভারেজ পাচ্ছি না। আমরা গত একটা নারী সমাবেশ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা লজ্জিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্করের সামনে দাঁড়িয়ে চিৎকার করে আমাদের আহাজারি বলছি, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানে যাচ্ছে না। এই সন্ত্রাসীরা যারা সেদিন 15 জুলাই এই মেয়েদের উপর হামলা করেছে তারা এখন আবার চাকরি